কোরবানির ইতিহাস অনেক পুরনো ইতিহাস। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেই ইতিহাস চালু হয়েছে। আল্লাহ তাআলা কোরবানি নামের যে বিধান দিয়েছেন, সেই বিধান নতুনত্ব কোনো বিধান নয়, সেই বিধানটা অনেক পুরনো বিধান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেই বিধান চালু হয়েছে, এখন পর্যন্ত সেই বিধান, সেই ইবাদত চালু আছে। কিয়ামত পর্যন্ত এই কোরবানির বিধানটা চালু থাকবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিয়ে ঝগড়াঝাটি হয়। হাবিল এবং কাবিলের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিয়ে ঝগড়া তৈরি হয়। একটা সুন্দরী বোন ছিল, সেই বোনকে বিবাহ করবে শরীয়ত অনুযায়ী, নিয়ম অনুযায়ী হাবিল, কিন্তু কাবিল বলতেছে না না, আমি তাকে বিবাহ করব। এ নিয়ে তাদের মধ্যে একটা তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে ঝগড়াটা ব্যাপক আকার ধারণ করলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই সমস্যার সমাধান চাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার এই দুই সন্তানের মধ্যে যে ঝগড়া শুরু হয়েছে, যে সমস্যা দেখা দিয়েছে মালিক, এর একটা সঠিক সমাধান তুমি বের করে দাও। আল্লাহ তাআলা তখন হাবিল আর কাবিলের ঝগড়া সমাধান করার জন্য, তাদের এই সমস্যা নিরসন করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, হে আমার পয়গম্বর আদম, তোমার দুই সন্তানকে বলো আমি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করার জন্য, আমি আল্লাহ তাআলার পথে কোরবানি করার জন্য, যার কোরবানিটা আমার কাছে গ্রহণযোগ্য হবে, যার কোরবানিটা আমার কাছে কবুল হবে, সেই ব্যক্তি সুন্দরী মেয়েকে বিবাহ করবে, সেই হবে হকের পথে, সেই হবে আমার শরীয়তের উপরে, শরীয়তের মতে। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমার দুই সন্তানকে বলো কোরবানি করার জন্য, যার কোরবানিটা আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে, সেই হবে হকদার, সেই হবে হকপন্থী, সেই হবে আমার শরীয়তের পূর্ণাঙ্গ অনুসারী, সেই সুন্দরী বোনকে বিয়ে করতে পারবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সেই আদেশ পেয়ে তার উভয় সন্তানকে ডেকে আনলেন। উভয় সন্তানকে ডেকে এনে বললেন, তোমরা দুই ভাই কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী বোনকে বিবাহ করবে। আল্লাহ তাআলার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হাবিল এবং কাবিল উভয় ভাই মিলে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করবেন। হাবিল চিন্তা করলেন, আমি আল্লাহ তাআলার জন্য কোরবানি করব হৃষ্ট পুষ্ট সবচাইতে উত্তম যে পশুটা আছে সেটা কোরবানি করব। আর কাবিলের চিন্তা ছিল, আল্লাহ বলছে একটা কোরবানি দিলেই হলো, সেটা উত্তম হোক আর অনুত্তম হোক। আল্লাহ তাআলা দিলের খবর জানে, অন্তরের খবর জানে। আল্লাহ তাআলা আমাদের মন দেখে, হৃদয়ে কি আছে সেটা দেখে। কাবিলের হৃদয়ে ছিল শয়তানি আর দুষ্টামি, হাবিলের হৃদয়ে ছিল আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখনকার সময়ে কোরবানি কবুল হওয়ার দৃশ্য সরাসরি দেখা যেত, বাস্তবে দেখা যেত। এখন আমাদের কোরবানি কবুল হয় কি হয় না এটা আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু তখন এমন সিস্টেম চালু ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোরবানি হচ্ছে কি হচ্ছে না তখন সেটা নিজের চোখেই দেখতে পারা যেত। আকাশ থেকে একটা আগুন আসতো, অগ্নি শিখা আসতো, এসে যার কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণ হতো সেটাকে জ্বালিয়ে ছাই করে ফেলতো। আর যার কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, ওই কোরবানি যেভাবে ছিল সেভাবেই পড়ে থাকতো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হাবিল তার উৎকৃষ্ট পশুটাকে কোরবানি করলেন, একটা মাঠের মধ্যে রেখে দিলেন। কাবিল তার নিজের পক্ষ থেকে চাল, গম, ডাল যা কিছু ছিল রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে একটা অগ্নিশিখা আগুন এসে হাবিলের কোরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এর মানে হলো হাবিলের কোরবানিটা কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই।
আল্লাহ তাআলার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল কুরবানি করলেন। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা দিলেন, তোমাদের মধ্যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, হাবিল সুন্দরী বোনটাকে বিবাহ করবে। কাবিল, তোমার কুরবানি কবুল হয় নাই, তুমি তোমার সুন্দরী বোনের হকদার নয়। কাবিল তখন হিংসার বশবর্তী হয়ে হাবিলকে বলেছিল, হাবিল, আমি তোমাকে হত্যা করব, লা আকতুলান্নাক, হে আমার ভাই হাবিল, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। বাস্তবে তাই হয়েছিল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল, খুন করেছিল। পৃথিবীর সেটাই ছিল সর্বপ্রথম হত্যা, সর্বপ্রথম খুন, সর্বপ্রথম অপরাধ। এর আগে পৃথিবীতে কোনো অপরাধ সংগঠিত হয় নাই, কোনো খুন সংগঠিত হয় নাই। যেদিন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো, সেদিন আসমান এবং জমিন কেঁপে উঠেছিল। আল্লাহ তাআলা যত ফসলাদি দিয়েছেন, প্রতিটা ফসল সুস্বাদু ছিল, মিষ্টি ছিল, তেঁতুলও মিষ্টি ছিল, বড়ইও মিষ্টি ছিল। যেদিন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, খুন করে ফেললো, সেদিন থেকে প্রতিটা ফলের মজা আল্লাহ উঠাইয়া নিয়েছেন। তেঁতুল টক হয়ে গেল, বড়ই টক হয়ে গেল, আমড়া টক হয়ে গেল। আল্লাহ তাআলা ওই খুন, ওই হত্যার পরে বরকত উঠাইয়া নিয়েছিলেন। এজন্য পৃথিবীতে যখনই কোনো অপরাধ সংগঠিত হবে, পৃথিবীতে যখনই কোনো অপরাধ সংগঠিত হবে, তখনই আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিয়ে যাবেন, বরকত আর থাকবে না। আমার ভাইয়েরা, সেদিন সর্বপ্রথম হত্যার মতো জঘন্যতম অপরাধ সংগঠিত হয়েছিল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছিল। আল্লাহ তাআলা এই ঘটনাটাকে বিস্তারিতভাবে কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত মোট 5টা আয়াতে এই আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদম এবং আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলের কুরবানির ইতিহাস আলোচনা করে আমাদেরকে শিক্ষা দিলেন। কুরবানি এটা প্রাচীন একটা ইবাদত। কুরবানি অনেক আগ থেকে চালু হয়েছে, নতুন কোনো ইবাদত না। যুগে যুগে আদম আলাইহিস সালামের পর থেকে যুগে যুগে কুরবানি হয়েছে। কুরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন। যুগে যুগে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে প্রতিটা নবী রাসূলগণ কুরবানি পালন করেছেন, প্রতিটা নবী রাসূলের উম্মতগণ কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছিলেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরা হাজর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিটা নবীর উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছিলাম। আমার দেয়া চতুষ্পদ প্রাণী থেকে তারা কুরবানি করেছিল আমি আল্লাহ তাআলার জন্য। যুগে যুগে আল্লাহ তাআলা কুরবানির বিধান চালু করেছিলেন, কুরবানির নিয়ম চালু করেছিলেন এবং প্রতিটা উম্মত আল্লাহ তাআলার জন্য কুরবানি করেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রাচীন ইতিহাস শুনাইয়া উৎসাহ প্রদান করতেছেন, তোমরা কখনো হীনমন্যতায় ভুগবে না, তোমরা কখনো মনোবল হারাইবে না। কারণ তোমাদেরকে আমি আল্লাহ যে ইবাদত দিয়েছি, কুরবানির বিধান দিয়েছি, এটা নতুন কোনো ইবাদত নয়, অনেক প্রাচীন পুরনো একটা ইবাদত। অতীতের উম্মতেরা এই ইবাদত পালন করেছে, তোমরাও পালন করতে পারবা, এখানে ভয়ের কিছু নাই। আমার ভাইয়েরা, কুরবানির ইতিহাস অনেক প্রাচীন এবং পুরনো ইতিহাস। এই কুরবানির বিধান আল্লাহ তাআলা হযরতে আদম থেকে চালু করেছিলেন, আজ পর্যন্ত আছে। আমরা যে কুরবানি করি, ওই কুরবানির সম্পর্ক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে ইসমাঈলকে পেয়েছেন। অনেক দোয়া করার পরে ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে বার্ধক্যে পৌঁছে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিলেন, হে জিবরাইল, তুমি আমার খলিলকে এগিয়ে জানিয়ে দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার
আমার পয়গম্বর ইব্রাহিমকে জানিয়ে দাও আমি আল্লাহ তাআলা অচিরেই তাকে একটা সৎ ধৈর্যশীল সন্তান দান করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বারবার চাইতে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে দান করলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিমকে একটা পুত্র সন্তান দান করলেন, সেই পুত্র সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে অনেক আনন্দিত, অনেক খুশি। কারণ বারবার চাওয়ার পরে আল্লাহ তাআলা দিয়েছেন, কত আনন্দের, কত খুশির। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 10 থেকে 12 বছর হলো, বাবার সাথে হাঁটা চলা করতে পারে এমন হয়ে গেলেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজে সহযোগিতা করতে পারেন। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাজে সাহায্য করতে পারেন, বাবার সাথে বাজার হাটে যাইতে পারেন, এমন বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন ইব্রাহিমকে, হে আমার পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করলাম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় ছেলে তার কাছে খুব আদরের ছিল। আল্লাহ তাআলা আদেশ করলেন তোমার সন্তানকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে যদিও কষ্ট, কারণ সন্তানটা অনেক আদরের, তবুও আল্লাহ তাআলার বিধান মানতে হবে, কারণ ইব্রাহিমের ভালোবাসা সন্তান থেকে আল্লাহর প্রতি বেশি ছিল। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তার সন্তান ইসমাঈলকে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন একটু হাঁটা চলা করতে পারে, একটু বয়স্ক হয়ে গেল, 10-12 বছর বয়স হলো, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন স্বপ্ন যুগে ইব্রাহিমকে, ইব্রাহিম তার ছেলেকে কুরবানি করতেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের কথা তার ছেলে ইসমাঈলকে বলেন, হে আমার ছেলে ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি আল্লাহ তাআলার রাস্তায়, তুমি কি বলো সেই বিষয়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কাহিনী শোনাইলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, বাবা তুমি যা দেখেছো, আল্লাহ তাআলা তোমাকে যা আদেশ করেছেন তুমি পালন করো। আমি ইসমাঈলকে তুমি ধৈর্যশীল অবস্থায় পাবে, সবরকারীদের মধ্যে পাবে। আমি ইসমাঈলও তোমার ডাকে সাড়া দিলাম, আল্লাহর ডাকে সাড়া দিলাম, আমি কুরবান হতে প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈলের এই কাহিনীটা বর্ণনা করেছেন কোরআনে কারীমের 37 নম্বর সূরা সূরা সাফফাতের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই 102 নম্বর আয়াতের মধ্যে, সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম এবং ইসমাঈলের কাহিনী সুন্দর করে উল্লেখ করেছেন আমাদের জন্য, আমাদেরকে শিখানোর জন্য। আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির বিধান চালু হয়েছে। আমরা যে কুরবানি করি ওই কুরবানির সম্পর্ক হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে।